পার্লামেন্টের অধিবেশন ঘিরে ফের তুঙ্গে কেন্দ্র বিরোধী সংঘাত। বিরোধীদের দাবি, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে নজর ঘোরাতে সংসদকে কার্যত অচল করে রাখছে কেন্দ্র সরকার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংসদে এসে উত্তর দিতে ভয় পাচ্ছেন বলে সুর চড়িয়েছেন বিরোধীরা। মোদী সরকারের এই জবাবদিহি এড়ানোর কৌশলের বিরুদ্ধে এবার দিল্লিতে সংসদ চত্বরে দাঁড়িয়েই সরব হলেন বিরোধী সাংসদরা। কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করে এই ইস্যুতে সোচ্চার হন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। আপনারা জানেন যে সংসদ চলছে, কিন্তু বিরোধীরা সেটা আমরা জানাচ্ছি, বারবার করে আমরা বলছি যে সংসদ চলুক, কিন্তু সরকারই চায় না যে হাউস চলুক। তার কারণ হচ্ছে আমরা বিরোধীরা বারবার করে বলছি যে হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এসে দেশের যে অবস্থা তার উপর বক্তব্য রাখুন, কিন্তু তাদের সেই চিন্তা নেই এবং হাউস কখনোই বিরোধীদের তারা বলতে দিচ্ছে না, এলোপিটিতে বলতে দিচ্ছে না এবং তারা সংসদে যখনই তারা উঠে দাঁড়িয়ে চিল্লানো শুরু করেছে সরকার পক্ষ থেকে তখনই হাউস বন্ধ করে দিচ্ছে। আমরা চাই যে হাউস চলুক, হাউসে সাধারণ জনগণের কথা উঠুক, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখেন। তবে শুধু মমতা বালা ঠাকুরই নন, কেন্দ্র সরকার কেন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করে সংসদ ভেস্তে দেবার পথ বাড়ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের আরেক সাংসদ সাগরিকা ঘোষ। Today it is once again clear that it is the government which does not want to run the house. The opposition wants to run the house. We want the proceedings of the house to continue. All we are asking is that the Home Minister come and give a statement on everything that has happened, on the pellet dump on students, on the Chanda Chori in the Ram Mandir. But the government does not want to run the house. They are repeatedly disrupting the house. And what is really disturbing and sad is the manner in which the presiding officer is not allowing the opposition to speak, not allowing the leader of opposition to speak, and instead showing a kind of bias towards the ruling party, therefore towards the government. Therefore, what is happening is a murder of parliamentary democracy. The opposition wants the house to run. It is the government which is repeatedly disrupting parliament. জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা না বলতে দেবার এই অভিযোগকে কেন্দ্র করে মোদী সরকারকে তুলোধনা করেন তৃণমূল সাংসদ নাদিমুল হক। आज पार्लियामेंट आप देख रहे हैं कि काफी दिन से नहीं चल रहा है, लेकिन इसकी सारी जिम्मेदारी तो सरकार की है। सरकार नहीं चाहती कि ये पार्लियामेंट चले। आज भी जब पार्लियामेंट आज कार्रवाई शुरू हुई तो ऑपोजिशन को बोलने नहीं दिया गया और यही तो डिमांड कर रही थी ऑपोजिशन कि होम मिनिस्टर हाउस में आए, आ करके पेरेड गन जो चला है और जो देश में जो बिगड़ हालात है उसका आज अपना बयान दे। इतना सिंपल डिमांड है। इस डिमांड को नहीं पूरा करने के लिए इधर उधर की बात करते हुए चेयरमैन ने हाउस को स्थगित कर दिया। तो हमारी डिमांड यही रहेगी कि हाउस चले और होम मिनिस्टर आगे करके यहाँ पर खत्म। জনগণের প্রশ্নের আলোড়ন ওঠার ভয়ে কি তবে সংসদকে এড়িয়ে যাওয়ার এই চেষ্টা? বিরোধী সাংসদদের এই লড়াই কিন্তু মোদী সরকারের দিকে এক বড় সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। বিরোধীদের কণ্ঠরুদ্ধ করে আর কতদিন এড়িয়ে চলা যাবে দেশের মানুষের মূল সমস্যাগুলোকে? উত্তর সময় দেবে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ এই জিনিসটা কি? এটি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইনফেকশন। মিনস ইউটেরাস, সার্ভিক্স, দুদিকের যে ফ্যালোপিয়ান টিউবস থাকে এবং ওভারিস, এগুলোতে যদি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেটিকে আমরা পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ বলি। আপনি কি করে বুঝবেন যে এই ইনফেকশনটা আপনার হয়েছে? আপনি যদি দেখেন যে একটা দীর্ঘস্থায়ী একটা তলপেটে ভার অনুভব করা কিংবা সর্বক্ষণ একটা ব্যথা হচ্ছে পেটে, তার সঙ্গে একটা সাদা স্রাব আছে, এছাড়া সহবাসের সময় খুব বেশি ব্যথা করছে কিংবা ইউরিন পাস করতে গিয়েও ব্যথা করছে, এছাড়া যদি ইররেগুলার মেনস্ট্রুয়েশন হয় তাহলেও আপনাকে বুঝতে হবে যে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ হয়েছে। আর কিছু কিছু সিভিয়ার কেসেসে অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বরও আসে। কখনো কখনো আবার এই সিমটমস কোনোটাই থাকে না। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করলে জানতে পাই যে পেশেন্টের পিআইডি হয়ে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।